আচ্ছা, আপনার কি রাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যায়? প্রস্রাব করতে গিয়েও অনেকক্ষণ দাঁড়িয়েও ঠিক মতো ক্লিয়ার হয় না? তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। নমস্কার, আমি ললিত কান্তি দত্ত, একজন মেডিকেল হেলথ কেয়ার প্রফেশনাল। আজকে বলবো কি কি প্রবলেম হলে বা কি কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনার প্রোস্টেটের সমস্যা, আর কখন একেবারেই দেরি করবেন না। মাথায় রাখবেন, প্রোস্টেট শুধু সার্জারি দ্বারা নয়, মেডিসিনও পুরোপুরি ঠিক করা সম্ভব। প্রোস্টেট হলো পুরুষদের শরীরে একটি ছোট্ট গ্রন্থি, যা মূত্রথলির নিচে থাকে এবং মূত্রথলিকে ঘিরে রাখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক পুরুষদেরই প্রোস্টেটের আকার বেড়ে যেতে পারে। প্রোস্টেটের বিভিন্ন সমস্যাগুলির মধ্যে অন্যতম রয়েছে প্রোস্টেট প্রদাহ বা প্রোস্টাটাইটিস, বয়সের সঙ্গে সঙ্গে প্রোস্টেট বড় হয়ে যাওয়া বা বিপিএইচ, এবং প্রোস্টেট ক্যান্সার, যেটা মারাত্মক পর্যায়ে যেতে পারে। তবে একটা কথা মাথায় রাখবেন, প্রোস্টেট বড় হওয়া মানেই ক্যান্সার নয়। প্রোস্টেটের সমস্যা হলে কি কি লক্ষণগুলি আপনারা লক্ষ্য করবেন? প্রথম, প্রস্রাব শুরু হতে দেরি হওয়া, প্রস্রাবের ধারা ধীরে হয়ে যাওয়া, থেমে থেমে প্রস্রাব হওয়া বা বারবার প্রস্রাবের বেগ আসা, রাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাওয়া এবং প্রস্রাবের শেষে ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়া। বয়স বাড়ার সাথে সাথে অনেক পুরুষদেরই মধ্যে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে, কিন্তু এই সমস্যাগুলি শুধু বয়সের জন্য হচ্ছে এটা ভেবে এটাকে অ্যাভয়েড করবেন না। এই ধরনের সমস্যাগুলির জন্য একজন বিশিষ্ট ইউরোলজিস্টের পরামর্শ নিন। আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং স্বাস্থ্য সম্পর্কে সহজ এবং নির্ভরযোগ্য তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ক্লিনিক্যাল লেন্স, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।